এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 8 হিস্ট্রির আমরা তৃতীয় স্কুলের প্রশ্নপত্র নিয়ে সলভ করব। তোমাদের এর আগে বাকি দুটো স্কুলের আমি দিয়েছি, এখন তৃতীয় স্কুলটা নিয়ে আলোচনা করব। তোমাদের সমস্ত রেগুলার পড়াগুলো অর্থাৎ পাঠ্য বইয়ের পড়াগুলো সমস্ত কিছু লাইন ভিত্তিক পড়া সব আমি আলোচনা করে দিয়েছি, ঠিক আছে। প্লেলিস্ট ভিজিট করবে, তোমরা অনেকেই দেখে নিয়েছো, যারা দেখোনি তাদেরকে বলছি প্লেলিস্ট ভিজিট করবে, করে দেখে নিও। প্রশ্ন উত্তর চ্যাপ্টারে হাতে কলমে সব করানো আছে, ঠিক আছে। সাজেশন ভিডিও দেওয়া আছে। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, নোটিফিকেশন অন রাখবে, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো কি বলেছে, 3 নম্বর স্কুল, পেজ নম্বর 245। ওকে, প্রশ্ন বিচিত্রা রায় মার্টিন থেকে। দেখো কি বলছে, সঠিক উত্তরটা বেছে নিয়ে লেখো। বলছে আলিনগড়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল মির্জাফর ও ব্রিটিশ কোম্পানির মধ্যে, সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। আর অপশন আছে? ওকে, হ্যাঁ, মীর কাসিম ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। তাহলে এটা আমরা করব উদ্দিন আর হচ্ছে সিরাজউদ্দৌলা আর ব্রিটিশ কোম্পানির মধ্যে, ঠিক আছে। নেক্সট, পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন আমাদের 2 নম্বরটা বলেছে যে কোন যুদ্ধে ভারতে ফরাসিদের ক্ষমতা বিস্তারের সম্ভাবনাকে চিরতরে দূর করে দিয়েছিল? কোন যুদ্ধ ভারতে ফরাসি বিপ্লবের যে ক্ষমতা বিস্তারের সম্ভাবনা করে দিয়েছিল দূর, ঠিক আছে। বলছে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ, আচ্ছা বন্দিবাসের যুদ্ধ, নাকি প্রথম কর্ণাটকের যুদ্ধ। এটা আমরা করব হচ্ছে বন্দিবাসের যুদ্ধ। নেক্সট, পরের প্রশ্ন আমাদের বলেছে রেগুলেটিং অ্যাক্ট পাস হয় 1773, 1774, 1772। এটা আমরা করব 1773। হলো। নেক্সট, পরেরটায় আমরা যাব। বলছে সত্য মিথ্যা যাচাই করার জন্য আমাদেরকে দিয়েছে, বলছে যে নিচের প্রশ্নগুলো নির্দেশ, আচ্ছা আগের 3টে প্রশ্নের জন্য 3 নম্বর ছিল, ঠিক আছে। বলছে যে নিচের প্রশ্নগুলো নির্দেশ অনুসারে উত্তর দাও, সত্য না মিথ্যে নির্ণয় করো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে। ইয়েস, এটা সত্য করব আমরা। আনসার সত্য হবে। নেক্সট, পরেরটা আমাদের বলেছে বেমানান শব্দ খুঁজে বের করে লেখার জন্য। বলছে ক্লাইভ হেস্টিংস, আচ্ছা ডুপ্লে নাকি কর্নওয়ালিস। ক্লাইভ হেস্টিংস ডুপ্লে নাকি কর্নওয়ালিস? ডুপ্লে, এটা আমরা ওয়ার্ড 1 করব, ঠিক আছে। হলো। ওকে, নেক্সট আমাদের তারপরে দিয়েছে, বলছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বলছে ভারতে ইঙ্গ ফরাসির যুদ্ধের গুরুত্ব কি ছিল? ছোট প্রশ্ন, কত নম্বরে দেখি? 2 নম্বরে দিয়েছে। ওকে, 2 নম্বরেরও থাকে এই প্রশ্নগুলো, আবার 3 নম্বরেরও থাকে। আনসারের প্যাটার্ন আমাদের একই থাকবে। তো যাই হোক, বলছে ভারতে ইঙ্গ ফরাসির দ্বন্দ্বের গুরুত্ব কি ছিল। চলো উত্তরটা দেখে নেব। দেখো আমাদের প্রশ্ন হচ্ছে ভারতে ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের গুরুত্ব, কি লিখবো? ইঙ্গ ফরাসি দ্বন্দ্বে ইংরেজরা তাদের অর্থবল, কূটনীতি ও আধুনিক সমরাস্ত্রের সাহায্যে ফরাসিদের পরাজিত করেছিল, যার ফলে ফার্স্ট পয়েন্টে আমরা লিখব ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব ভারতীয় রাজাদের সামরিক দুর্বলতাগুলিকে প্রকট করে তুলেছিল। দ্বিতীয় নম্বর পয়েন্ট আমরা দেব ভারতে ব্রিটিশরা তাদের ক্ষমতা বিস্তারের পথকে নিষ্কণ্টক করতে পেরেছিল। নেক্সট, 3 নম্বর পয়েন্টে আমরা দেব ভারতে আগত সমস্ত ইউরোপীয় শক্তিগুলির মধ্যে ব্রিটিশরাই প্রধান হয়ে উঠেছিল। দ্যাটস ইট, এতটা দেব, তাহলেই হবে। ক্লিয়ার? দেখে নিয়েছো আনসারটা? ওকে, নেক্সট প্রশ্নে আমি চলে যাব। পরের প্রশ্ন বলছে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বলতে কি বোঝো? প্রশ্ন, প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বলতে কি বোঝো? উত্তর আমরা লিখব, জাস্ট আ সেকেন্ড, উত্তর আমরা লিখব বাংলাদেশে তথা ভারতে ইংরেজ প্রভুত্ব প্রতিষ্ঠার পর ইংরেজি শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষা চালু হয়। এর ফল ছিল সুদূর প্রসারী। নেক্সট, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব পয়েন্ট করে আমরা লিখব কোম্পানির আমলে ভারতের শিক্ষা বিস্তারের প্রশ্নে প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব শুরু হয়
প্রাচ্য শিক্ষা বলতে সংস্কৃত, আরবি ও ফরাসি শিক্ষাকে বোঝায়, আর পাশ্চাত্য শিক্ষা বলতে ইংরেজি ভাষার মাধ্যমে সাহিত্য, দর্শন, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল ইত্যাদি শিক্ষাকে। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতীয় শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয় করার নির্দেশ দেওয়া হয়। এই টাকা প্রাচ্য না পাশ্চাত্য কোন শিক্ষা খাতে ব্যবহৃত হবে, এই প্রশ্নে দুই পক্ষের মধ্যে সংঘাত দেখা দেয়। এই দ্বন্দ্বই প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব নামে পরিচিত। মোট কথা আমরা এটার থেকে এটাই বুঝেছি, অলরেডি ডিসকাশনের সময় আমি বুঝিয়ে দিয়েছিলাম এই প্রশ্নটা এবং বলেছিলাম ইম্পর্টেন্ট, যে এটাই আমরা বুঝেছি যে প্রাচ্য আর পাশ্চাত্য দুটো শিক্ষাই, যখন ইংরেজি শিক্ষা ভারতে এলো তখন প্রাচ্য আর পাশ্চাত্য দুটো শিক্ষাই শুরু হয়েছিল। পাশ্চাত্য শিক্ষাগুলোর মধ্যে, প্রাচ্য শিক্ষাগুলোর মধ্যে ছিল হচ্ছে আরবি, ফরাসি, সংস্কৃত, আর তোমার পাশ্চাত্য শিক্ষার মধ্যে ছিল তোমার ইংরাজি ভাষায় লেখা কি না সাহিত্য, দর্শন, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, এই বিষয়গুলো। তো এবার সনদ আইন অনুসারে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছিল যাতে তারা শিক্ষার খাতে ব্যয় করতে পারে। এবার এই টাকাটা প্রাচ্যের ক্ষেত্রে ব্যয় হবে নাকি পাশ্চাত্যের ক্ষেত্রে ব্যয় হবে, এই নিয়ে দুই পক্ষের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল। এই দ্বন্দ্বটাই প্রাচ্য আর পাশ্চাত্য দ্বন্দ্ব নামে পরিচিত। ক্লিয়ার? বোঝা গেল? এরপরে নেক্সট যে প্রশ্নগুলো আছে, দেওয়ানি লাভের গুরুত্ব আলোচনা, মেকলের প্রতিবেদন, সমস্ত কিছু 3 নম্বরে, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, সমস্ত প্রশ্নগুলো আমার অলরেডি সাজেশন ভিডিওতে করে দেওয়া আছে। ঠিক আছে, সাজেশন ভিডিও ওপেন করবে, ওপেন করে দেখবে, সব কিছু পেয়ে যাবে। এছাড়া 2-1টা যে প্রশ্নটা মিস আউট থাকবে সেই প্রশ্ন সবগুলো নিয়ে আলাদা একটা ভিডিও হবে, তবে এই সমস্ত প্রশ্নপত্রগুলো আলোচনা হয়ে যাক, তারপরে সেটা আসবে। প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে যাতে যখনই ভিডিওটা আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। পরে যারা দেখবে প্লেলিস্ট ভিজিট করে দেখে নিতে পারবে। এখনের জন্য এইটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। দেখা হচ্ছে একটু পরে নেক্সট ভিডিওতে। ভিডিওটা লাইক শেয়ার করো।